সকাল সকাল পার্সেল চলে এসছে। তো চলো পার্সেলটা শেয়ার করি, এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা এখন আনবক্সিং করব তোমাদের সামনে, তো তোমরা দেখো। আসলে কি বলো তো, মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মানে এই জিনিসটা নেওয়ার। তো আর আমি জানতাম না যে অনলাইনে এসব জিনিসও পাওয়া যায়। তো হঠাৎ করে একদিন দেখছি, মানে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে মানে চলে এসছে, ঠিক আছে। তো ঘাঁটতে ঘাঁটতে সামনে চলে এসছে, তখন ভাবলাম যে বাহ, এইসব জিনিসগুলোও পাওয়া যায়। তারপরে মানে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। অর্ডার করে মানে ওকেও বলিনি আমি যে অর্ডার করেছি বাকি। তারপরে ওকে আবার বললাম, মানে দীপকে বললাম যে এরকম ঠাকুর ঘর অর্ডার করেছি। তো বললো ঠাকুর ঘর তো তুমি অর্ডার করেছো, কিন্তু ঠাকুর ঘরটা তো অনেক ছোট হবে। তো আমি বললাম ছোটোই তো নিব, অত ঠাকুর ঘর অত বড় দিয়ে কি করব। প্রথমে তো বলছিল বলে ঠাকুর ঘর দিয়ে তুমি কি করবা, বাড়িতে তো ঠাকুর ঘর আছে। তো আমি বললাম বাড়িতে যতই থাকুক তবুও তো মানে যেহেতু এখানে থাকতে হয়, আর একটু মানে ঠাকুর ঘর না হলেও ভালো লাগে না, যতই মানে এমনি রাখা হয়। কিন্তু মানে ছোটো মোটো একটু ঠাকুর ঘর হলে কিন্তু দেখতেও ভালো লাগে, ঠাকুর বসালেও ভালো লাগে। তো যাই হোক, তারপরে ফাইনালি মানে অর্ডার করেছিলাম 5 দিনের মাথায় আজকে দিয়ে গেল। আর অনেক এক্সাইটেডও ছিলাম যে ঠাকুর ঘরটা কবে দিবে। অনেকে হয়তো ভাবছো যে এটার জন্য আবার ভিডিও। তো যাই হোক, দেখো ছোট ছোট ছোটোর থেকেই বড় হয়। প্রথমে বড় বড় স্বপ্ন দেখে তো লাভ নেই না, ছোটো মোটো জিনিস থেকেই তারপরে বড় বড় জিনিস করা হয়। আর আর আমার বাড়িতে মানে বড় ঠাকুর ঘর আছে, আর আমার অত বড় ঠাকুর ঘর দিয়ে আমি করবোটা কি। তো যার জন্য আমি ছোট একটা মানে ঠাকুরঘর নিয়েছি। আর এটা নেওয়ার পেছনে একটা কারণ আছে, কারণ আমাদের বাড়িতে মানে লক্ষ্মী ঠাকুর আছে, মানে ছোট লক্ষ্মী ঠাকুরগুলো আছে, পুজো দেয় দেখি, বৃহস্পতিবার করে পুজো হয়, গুরুবার করে। তো সেই জন্য ভাবলাম যে এটা যখন বাড়িতে থাকতে পারবো পার্মানেন্টলি, বাড়িতে যখন আমরা থাকবো শিফট করব, তখন এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঠাকুরঘর করব। আর সেই জন্য, আর তার মধ্যে এগুলো আবার কি হয় মানে ওয়ালে সেট করা যায়। তো সেক্ষেত্রে জায়গাও অনেকটা বেঁচে যায়, আর ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যত মানে ঘরটাকে যত সাজানো গোছানোভাবে রাখা হয় তত দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি দেখো চেষ্টা করছি, তো হচ্ছে না, আমি বুঝতেও পারছি না যে কি করে এটা লাগাবো বা কি করে করব, বুঝতে পারছি না। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখা যাক কি হয়, লাগাতে পারি কি না। তো এপাশ ওপাশ করে দেখছি যে এইভাবে সেটটা হয় কি না, এইভাবে সেট হয় তো হচ্ছেই না। মানে অনেক টাইম থেকে আমি চেষ্টা করছিলাম, একবার চেষ্টা করছি, হ্যাঁ হচ্ছে, সব কিছু সেট হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে অটোমেটিক, হ্যাঁ খুলে যাচ্ছে। তো সেই জন্য মানে হচ্ছে না। তো তারপরে প্রথম দিকে তো আমি ভুল করে লাগিয়েছিলাম, মানে ভুল করে লাগানো হয়েছে, ওটা আর সেট হচ্ছে না ভালো করে। তারপর আমি আবার শেষে অনলাইনে দেখলাম যে কেমন করে এটাকে সেট করতে হয়। তারপরে দেখে তারপর এখন একটু করার চেষ্টা করছি। তো ফাইনালি জানি না এখন হবে কি না, নয়তো রেখে দিতে হবে, দ্বীপ আসলে ও এসে সেট করবে। এই দেখো ভেঙে যাচ্ছে, আমি যতবার করে করার চেষ্টা করছি ততবার খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে ঠাকুরঘরটা আর থাকছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, সেটটা হয়তো ঠিকঠাক মতো আমি করতে পারছি না, তাই জন্য হয়তো এরকম পড়ে যাচ্ছে। তো তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়, এটা করতে পারি কি না, লাগাতে পারি কি না ঠিকঠাক মতো। আর যদি লাগাতে পারি তাহলে তো লাগাতে পারলাম, আর যদি না পারি তাহলে দ্বীপের ভরসাতে থাকতে হবে, ও যখন আসবো তখন এটাকে মানে সেট করে লাগিয়ে দেবে। তারপর তারপর যখন এটা মানে বসাবো ঠাকুর ঘরটা বসিয়ে ঠাকুরও বসাবো, তারপর তোমাদেরকে পুরোটা দেখাবো, এটা মানে বসানোর পরে কেমন লাগছে তোমাদেরকে সেটাও দেখাবো। আর আসলে ঠাকুর ঘরটা না অনেকটাই ছোট হয়ে গেছে, আর একটু বড় হলেও ভালো হতো, মানে একটু যদি বড় হতো আর একটু, কিন্তু আমি না বুঝতেও পারিনি যে এত ছোট আসবে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এটা দিয়ে কাজ চালিয়ে নেব। আর ছোটোই ভালো হয়েছে অবশ্য, বেশি বড় আবার মুশকিল, অত বড় সড়ো হলেও অত বড় দিয়েই বা করবোটা কি। তো যাই হোক, দেখো বারবার আমি করছি, আমি করতে করতে আমি হাঁপিয়ে গেলাম পুরো, করতেই পারছি না,
শেষে হাল ছেড়েই দিলাম যে হে হবে না, থাক, রেখে দিই, দ্বীপ আসুক তারপরে করবে। তারপরে ভাবছি আচ্ছা আমার লাগানোটা হয়তো ভুল হচ্ছে, আমি দেখি আরেকবার চেষ্টা করে দেখি, এরকম আমি ভাবছি, অনেকক্ষণ থেকে ভাবছিলাম। আর মানে ও আস্তে আস্তে মানে লেট হয় অনেকটা, মানে 11টার দিকে দিয়ে গেছে, ও আস্তে আস্তে 1:30টার দিকে আসবে। আর ফাইনালি দেখো আমি করে নিয়েছি। আর দ্বীপ এসে, ও এসে সেট করে দিল। আর এটা হচ্ছে তোমার মহাদেব আর শিব ঠাকুর আর পার্বতীর ছবি আছে। তো যাই হোক, ছবিটা এটাতে হবে না, অনেকটাই ছোট। আর আমাকে প্রথমে দীপ বলেও ছিল যে হবে না, তো আমি বললাম এখানে যখন হচ্ছে না আর এখানটায় বাজেও লাগছে দেখতে, আর তুমি তাহলে ওপরে লাগিয়ে দাও। তো ও তখন ওপরে লাগিয়ে দিল, আর ওপরে লাগানোতেই বেশি ভালো লাগছে। আর একটা আমি গোপুসোনা কিনেছিলাম, তো ওটাকে আমি বসিয়ে দিলাম আসনে, দেখো সুন্দর লাগছে গোপুটাকে। তো যাই হোক, গোপুসোনাকে বসালাম, গোপুসোনাকে বসিয়ে তারপর আমি শিব ঠাকুরের মালাটা পরিয়ে দিলাম। তো ওখানে হওয়াতেই ভালো হয়েছে, ওপরের দিকে বসিয়েছি তো, আর দেখতেও ভালো লাগছে, পুরো ছবিটাও এসছে। আর আমি যদি মানে এখানে যদি বসাতাম, এখানে সেটও হচ্ছিল না, অনেকটা বড় হচ্ছিল ইয়েটা, মানে ছবিটা অনেকটা বড়। তো যাই হোক, টুকটাক জিনিসগুলো নিচে রাখছি, যেগুলো আর কি রাখা যায়, টুকটাক জিনিসগুলো সেগুলো একটু ভেতর দিকে রাখার চেষ্টা করছি। ঠাকুরের ঘন্টাটা পাশে রেখে দিলাম। আর দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা এটা একটা মানে খুব বড় একটা মানে কি বলবো, বড় একটা পাওয়া। তো যাই হোক, মানে খুব ভালো লাগছে, আমিও মানে ঠাকুরের আসনটা কিনতে পেরে অনেক ভালো লাগছে আমার। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে।